হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শক্তিশালী করতে একসঙ্গে ৩২টি নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র যুক্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সাপোর্ট শাখার নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র কমিশনিং অনুষ্ঠানে এসব তথ্য দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। লতিফ চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ কোটি টাকা ব্যয়ে ৬ ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ২টি কন্টেইনার প্যালেট লোডার, ১২টি কন্টেইনার প্যালেট পরিবহন যন্ত্র, ৯টি বেল্ট লোডার, ২টি ১১৫ টন ও ৫টি ৬৫ টন ক্ষমতা সম্পন্ন বিমান শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এবং ২টি এয়ার স্টার্ট যন্ত্র। এসব যন্ত্র যুক্ত হওয়া নিয়ে এক অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী বলেন, জাপানিজ প্রতিষ্ঠানের সাথে এবারের পথ চলা সুখকর হবে। ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা দেখব, কিন্তু যে কাজ আমি নিজে করতে পারি সেইটা তো অন্যজনকে পয়সা দিয়ে এনে লাভ তো নাই। আমরা যতটুকু করতে পারবো অতটুকু আমরা করব, আর যদি দেখি আমরা যে এর পরেও আরও কিছু সার্ভিস দরকার তখন আমরা অবশ্যই আনতে পারবো, এটা তো কোনো অসুবিধা নেই। কনসালটেন্ট আনা হয়, টেম্পোরারি আনা হয়, লোকের ট্রেনিংয়ের জন্য আনা হয়, আমাদের লোকরা আমরা বাইরে পাঠাবো ট্রেনিংয়ের জন্য। এর আগেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৫ কোটি টাকা ব্যয়ে ৪৩টি নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র সংযোজন করেছে। খুব শিগগিরই আরও ১৪টি কন্টেইনার প্যালেট লোডার, 6টি যাত্রী সিঁড়ি, 4টি পুশ কাট এবং 4টি উন্নত মানের অ্যাম্বুলিফট বহরে যুক্ত হবে বলেও জানান আব্দুল মুঈদ। যেদিন থেকে থার্ড টার্মিনাল চালু হবে সেই দিন থেকে বিমান সার্ভিস দিতে সক্ষম হবে, ঠিক আছে? এখন আমার কথাটা মেনে নিতে হবে আপাতত। আমরা ভবিষ্যতে যদি ফেল করি তখন এসে আমাকে বললেন যে আপনি বলছিলেন হলো না তো। অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী ছাড়াও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাত্রী সেবার মান বাড়াতে প্রতিনিয়ত কাজ করছে বাংলাদেশ সরকার। শুধু যাত্রী সেবা নয়, পাশাপাশি বিমানবন্দরগুলোর অবকাঠামো উন্নয়ন নিয়েও তাদের নতুন করে ভাবতে হচ্ছে। তাই তো থার্ড টার্মিনাল এবং পুরাতন যত আন্তর্জাতিক টার্মিনাল রয়েছে বাংলাদেশে সবগুলোকেই নতুন করে সাজানোর চিন্তা করছে সরকার। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।